নামে সবাই জানেন। বিএনপি বলতে যাকে বলে, যার নেতৃত্বে জগন্নাথপুরের মাটি, জগন্নাথপুরের অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল তৈরি হয়েছিল। আবু হুরায়রা সাদ মাস্টার সাহেব আপনারা জানেন আমার সিনিয়র নেতা যে আছেন সাদ মাস্টার সাহেব মূল্যবান বক্তব্য শুনতে পারবেন। আজকে বক্তব্য দেওয়ার কোনো কিছু নয়, দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন জগন্নাথপুর 5 ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির কাঠি বলে জগন্নাথপুর উপজেলা জানে। আপনারা 17 বছর নির্যাতিত হয়েছেন 6 নম্বর 5 নম্বর ওয়ার্ড। যে সরকার সরকার বিএনপি বললে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিত। যে সরকার জুলুম সরকার, যে সরকার 17 বছর নির্যাতিত করেছে, তার বাদে বিএনপির কোন একটা লোক আওয়ামী লীগকে নিতে পারে নাই। 17 বছর নির্যাতিত দল বিএনপি। আপনারা জানেন 17 বছর নির্যাতিত করে আন্দোলনের মাধ্যমে যে সরকার আসছে, আপনারা জানেন আমাদের নির্বাচন সামনে আসছে, খুব কঠিন নির্বাচন। এই নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আপনারা জানেন প্রতিদিন আপনাদের নেতাকর্মী বাংলাদেশের সবাইকে মেসেজ দিয়েছেন আপনারা কঠিন নির্বাচন করতে হবে। কঠিন নির্বাচনের মাধ্যমে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ওয়ার্ড কমিটি হবে। যে ওয়ার্ড কমিটি হবে, আমার নেতা আজকে ভাই বলে গেছেন, আমার বলার আর কিছুই নয়। আপনারা দুর্গ আন্দোলন, দুর্গ নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন। আমাদের বাক্য বলা, আপনারা জানেন, আমি বললে মাইকে বললে আপনারা জানেন আপনাদের সন্তান, আপনাদের জগন্নাথপুরের সন্তান, যে নেতা মাটি মানুষের ছাত্রদল থেকে রাজনীতি করে এই নেতা যুক্তরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের মানুষ সবাই জানে জগন্নাথপুরের নেতা কয়সর আহমেদ, যার নেতৃত্বে আগামী দিনে আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, সেই নেতা জানের শীষ নিয়ে আসবে। দক্ষিণ সুনামগঞ্জে জগন্নাথপুরে এই নেতাকে দানের শীষ নিয়ে আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ প্রতিটি এলাকায় এলাকায় গিয়ে দানের শীষের নির্যাতিত নেতা 17 বছরের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে হবে। আমাদের বক্তব্য দিলে হবে না, আমাদের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় যাইতে হবে, গিয়ে দানের শীষের 17 বছর নির্যাতিত দল, যে দলের নেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপনারা দেখেছেন নেত্রীর একটা সন্তানকে স্বৈরাচার সরকার কিভাবে নির্যাতিত করে মেরে ফেলেছে। আরেকটা সন্তানকে আপনারা জানেন লন্ডনের মাটিতে বাংলাদেশের নির্যাতনে আমাদের নেতা লন্ডনের মাটিতে যাওয়ার পর আমাদের নেতা বাংলাদেশে আসতে চায়। এই স্বৈরাচার সরকার হাসিনা সরকার আমাদের নেতার পাসপোর্ট দেয় নাই, বাংলাদেশে আসা দেয় নাই। আগামী দিনে আমাদের নেতা আসবে, সমস্ত বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ তাকিয়ে যাচ্ছে আমাদের নেতা কবে আসবে, আমাদের নেতা আগামী দিনে আসবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে নেতার পাশে রং মার্চ করে ঢাকার মাটিতে চলে যাব সবাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর বিএনপি জিন্দাবাদ।